ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি দৌড়ায়, কত আনন্দ। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, তুমি কেন কাঁদো? যুবক বলে, গত ঈদের সময় আমার মা মাথায় হাত দিয়া দোয়া করেছিল, নামাজে যাওয়ার সময় বাবা আমার সাথে একসাথে নামাজে ঈদগায় নামাজ পড়েছিল। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে রেডি হয়ে বের হইতে শুরু করলাম, মায়ের হাত নিয়ে দোয়া নিব, দেখি মায়ের বিছানা খালি, মা নাই। আমার আব্বাও কবরে, কে আমাকে আজকে দোয়া দিবে? দুঃখ সহ্য করতে পারি না, কান্না করলাম। আর মা নবী বলেন, ও নারীরা, তোমাদের এত সম্মান, ঘরের মধ্যে থাকিয়া স্বামীর মাল হেফাজত করবা, স্বামীর খেদমত করবা, আল্লাহর দেওয়া সন্তান আমানতের সাথে নেয়ামত মনে করে শুকর আদায় করে আদর্শ শিখাইয়া ভালো সন্তান বানাইবা, পাঁচ বেলার নামাজ পড়বা, স্বামীর মাল হেফাজত করবা। স্বামীর আত্মা নাই, দিন নাই, বাহিরে গিয়া কত কষ্ট করে কামাই রুজি করে, স্ত্রী নামাজের মুসাল্লায় বসে মাওলার কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর হেফাজত করো, কামাই রুজিতে হালাল ভাবে বরকত দিয়া দাও। ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে স্বামীর টাকা নিয়ে কত বাজে লাইনে খরচ করতেছেন, মার্কেটে ঘুরতেছেন। এমন একটা দিন আসবে, সাদা কাপুনের প্যাকেট বানায় কবরে নিবে। ও আম্মা জান, কেউ আপনাকে আর খোঁজ খবর নিতে আসবে না। আপনার কলিজার সন্তানেরা মা মা বলে ডাকবে, জবানে কোনো আওয়াজ হবে না। এই জন্য এখনো সময় আছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ কয়, মালিকের সাথে যদি মোলাকাতের নিয়ত অন্তরে রাখো, তাহলে নেক আমল করো, শিরিক মুক্ত ঈমানটারে তৈরি করে নাও। নেক আমল করো, পাঁচ বেলার নামাজ, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, দরুদ শরীফ পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, সন্তানটাকে নামাজি বানাও। ও যুবকেরা, পায়ে হাত দিয়াও বলে গেলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে সময় মতো পাঁচ বেলার নামাজটা পড়িও। মা বাবার দোয়া নিয়ে চলবা, কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারবা না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি সম্মানের চেয়ারে বসছো। মা বাবার দোয়ার চোখের পানির কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। কত মা বাবায় কষ্ট করিয়া তোমারে আমারে বড় বানাইছি। মনে চাইছিল একটা সময় আব্বা জান ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিনার মতো টাকা ছিল না। আজ সময় আমার আম্মার মনে চাহিদা ছিল ফল খাবে, কিন্তু টাকার কারণে কিনতে পারে নাই। আজকে তোমার ঘরে ফ্রিজে ভরা ফল, তোমার ঘরে মাছের অভাব নাই, কিন্তু কি হবে সেই ফল আর মাছ দিয়া? যেই আব্বা আম্মা আফসোস করে গেল, ওই মা বাবা আজ কবরে তোমার ফল কারে খাওয়াইবা? তোমার মাছ তুমি কারে খাওয়াইয়া কলিজা ঠান্ডা করবা? ওই মা বাবারে কিছুই দিতে পারো নাই। ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি দৌড়ায়, কত আনন্দ। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, তুমি কেন কাঁদো? যুবক বলে, গত ঈদের সময় আমার মা মাথায় হাত দিয়া দোয়া করেছিল, নামাজে যাওয়ার সময় বাবা আমার সাথে একসাথে নামাজে ঈদগায় নামাজ পড়েছিল। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে রেডি হয়ে বের হইতে শুরু করলাম, মায়ের হাত নিয়ে দোয়া নিব, দেখি মায়ের বিছানা খালি, মা নাই। আমার আব্বাও কবরে, কে আমাকে আজকে দোয়া দিবে? দুঃখ সহ্য করতে পারি না, কান্না করলাম। ও এলাকার মুসলমান মা বোনেরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে। আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। জীবনে যত অন্যায় করেছো, আল্লাহর দরবারে তওবা করে নেক আমল করো। মনে মনে আল্লাহকে ডাকো, আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কোনো দিন কষ্ট দিব না। যেই মা তোমাকে আমাকে নিয়া কত কষ্ট করে জীবন কাটাইলেন, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, বাবাও নাই। ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার দরবারে মা বাবার জন্য দোয়া করো। যার মা বাবা বেঁচে আছে, যাও তাড়াতাড়ি ঘরে গিয়া মায়ের দোয়া নিয়ে বলো, মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। কারণ আজকে এই ময়দানে কত যুবকের চোখে দেখলাম পানি,
আমার মুনাজাতে এক ফোঁটা চোখে পানি আসে নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আজকে থেকে তওবা করে নিলাম মা, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, তোমারে আর কোনোদিন কষ্ট দিব না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নেক আমল করিয়া জীবনটা নবীর তরিকায় গড়ব, আর দাড়ি কাটবো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো, আর আমার আল্লাহকে তওবার নিয়তে ডাকো, আর বলো আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো সুন্নত অনুযায়ী। তওবা যদি করার নিয়ত থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নিজাম ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न करदम ताअती। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजूर। ओ दयार मालिक, গভীর রাত, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা, আমরা এই দরজায় আমরা হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, দুদিন মাহফিলের আর শেষ, কত উলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজি সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, আজ ওই জিন্দেগি গুনাহ করে করে নাপাক করে ফেলেছে রে আল্লাহ। গুনার দিকে তাকায় দেখি আজ আমার হাত না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ না পাক। আয় আল্লাহ, আপনার রহমতের দরজা সারি নাই, ক্ষমার নিয়তে তওবার নিয়তে দরজায় আর ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।